দি স্টোন কাটার্স স্মার্ট প্ল্যান। স্টোন কাটার্স হলো যে পাথর কাটে। স্টোন কাটার্স স্মার্ট মানে বিচক্ষণ বা বুদ্ধিযুক্ত পরিকল্পনা, বিচক্ষণ পরিকল্পনা বলা চলে। এ রিচ লেডি ওয়াজ ওয়ান্স, একবার ধনী মহিলা কি হয়েছিল, রিবর্ন মানে পুনর্জন্ম হয়েছিল তার। অ্যাজ এ মাউস, ইঁদুর হিসেবে পুনর্জন্ম হয়েছিল তার। অ্যান্ড ইভেন এবং এমনকি অ্যাজ এ মাউস মানে ইঁদুর হিসাবে, শি ওয়াজ কোয়াইট অ্যাটাচড। তো ইঁদুর হিসাবেও তার মানে কি হয়েছিল, পুরোপুরি, কোয়াইট মানে পুরোপুরি, সম্পূর্ণ, অ্যাটাচড মানে আসক্ত ছিল। কিসে? টু হার, তার জুয়েলস মানে অলংকার এবং অ্যান্ড ট্রেজার ধনসম্পদের। সুন দ্য মাউস, খুব তাড়াতাড়ি এই ইঁদুর বিকেম হয়েছিল কি, ফ্রেন্ডস বন্ধু, কার সাথে? উইথ এ স্টোন কাটার, একজন পাথর কাটার, তার সাথে বন্ধুত্ব হয়েছিল। শি গেভ, তো তাই দিয়েছিল কি, সাম মানি, কিছু টাকা দিয়েছিল। গেভ মানে দেওয়া, তো গিভ থেকে এসছে গেভ। সাম মানি কিছু টাকা, কাকে? টু দি স্টোন কাটার, সেই পাথর কাটার লোকটাকে দিয়েছিল। কিসের জন্য? টু বাই, কিনতে, কি? ফুড মানে খাবার কিনতে দিয়েছিল টাকা। অ্যান্ড দিস বিকেম, এবং সেটা কি হয়েছিল, এইটা এ প্র্যাকটিস মানে অনুশীলন বা অভ্যাসে পরিণত হয়েছিল। সে খাবার জন্য টাকা দিত। কাকে দিত? স্টোন কাটারকে। ওয়ান ডে, একদিন, এ ক্যাট কট, একদিন একটা বিড়াল ধরেছিল। কট মানে ধরেছিল, কাকে? দি মাউস, এই ইঁদুরটাকে, যে আগের জীবনে কি ছিল, রিচ লেডি ছিল, মানে ধনী মহিলা ছিল। মাউস মেড এ ডিল, মানে মাউস বা ইঁদুর চুক্তি করেছিল কার সাথে? ক্যাট, উইথ দি ক্যাট মানে বিড়ালের সাথে। ইন রিটার্ন, এর পরিবর্তে। ফর প্রোভাইডিং ফুড মানে খাবার দেওয়ার পরিবর্তে। টু দি ক্যাট মানে বিড়ালকে খাবার দেওয়ার পরিবর্তে। এভরি ডে, প্রত্যেক দিন বিড়ালকে খাবার দেওয়ার পরিবর্তে। দি মাউস গট হার ফ্রিডম, তার কি পাবে? স্বাধীনতা পাবে। প্রোভাইডিং মানে প্রদান করা, ফুড মানে খাবার, এভরি ডে মানে প্রত্যেক দিন, ফ্রিডম মানে স্বাধীনতা, গট মানে পাওয়া। দি ক্যাট অ্যাগ্রিড, মানে বিড়াল রাজি হয়েছিল। অ্যান্ড সুন, খুব তাড়াতাড়ি কি হয়েছিল? দি মাউস স্টার্টেড শেয়ারিং মোর দেন হাফ অফ হার ফুড উইথ দি ক্যাট। তো এতে কি হয়েছিল? ক্যাট তো রাজি হয়েছিল, আর কি করেছিল? মাউস স্টার্টেড শেয়ারিং মানে ভাগ করতে শুরু করেছিল স্টার্টেড, আর ভাগ করা হলো শেয়ারিং, কি? মোর মানে বেশি, দেন থেকে, হাফ মানে অর্ধেক, অর্ধেক থেকে বেশি, কার ফুড? হার ফুড, তার নিজের খাবার। কার সাথে? উইথ দি ক্যাট, সে বিড়ালের সাথে। যখন তার খাবারের অর্ধেক থেকে বেশি শেয়ার করতে শুরু করেছিল, তখন কি হয়েছিল? দি মাউস স্টার্টেড বিকামিং উইক। সো কি হয়েছিল? ইঁদুরটা যখন নিজের অর্ধেক থেকে বেশি খাবার দিতে মানে দেওয়া শুরু করেছিল, তখন কি হচ্ছিল? তখন উইক হয়ে যাচ্ছিল। উইক মানে দুর্বল। ওয়েন দি স্টোন কাটার, এই যে স্টোন কাটার তো কি করেছিল? ইনকোয়ার্ড মানে জানতে চেয়েছিল এই ব্যাপারে, যে কেন সে দুর্বল হয়ে যাচ্ছে, উইক হয়ে যাচ্ছে। দি মাউস হ্যাড টু টেল হিম, দ্য মাউস কি? তাকে জানাতে হয়েছিল এভরিথিং, সব কিছু। দ্য স্টোন কাটার, তো কি? পাথর কাটার লোকটা কি করেছিল? ডিভাইসড মানে তৈরি করেছিল, বা একটা মানে পরিকল্পনা করেছিল, কি? একটা প্ল্যান, এ প্ল্যান। হি পুট দি মাউস, সে কি করেছিল? ইঁদুরকে একটা, হি পুট দি মাউস ইনসাইড এ গ্লাস বক্স, একটা গ্লাসের বাক্সের ভিতরে রেখেছিল। সো ওয়েন, যখন, দি ক্যাট আফটার নট গেটিং ফুড, খাবার না পেয়ে, যখন ক্যাট খাবার না পেয়ে
ইঁদুরটাকে মারতে গিয়েছিল, জাম্প আপ অন দি বক্স। তো ইঁদুর তো বক্সের ভিতরে, গ্লাসের বক্সের ভিতরে, তাকে মারতে গিয়েছিল, সেই বিড়ালটা জাম্প দিয়েছিল। তো গ্লাস শ্যাটার্ড, কী হয়েছিল? তো গ্লাসটা, কাচের গ্লাসটা কী হয়েছিল? হ্যাঁ, ভেঙে গিয়েছিল, টুকরো টুকরো হয়ে গিয়েছিল। অ্যান্ড কিলড হিম, তো কাজটা কী করেছিল? ভেঙে তার পেটে খেতে গেছিল। তো এতে বিড়াল মরে গিয়েছিল। The mouse was now truly free, so she gifted her treasure to the stone cutter. The mouse was মানে ইঁদুরটি now truly free, now এখন, truly মানে সত্যি, free মানে মুক্ত। কারণ বিড়ালটা মারা গেছে, তাকে আর কোনোদিন তাকে খাবার শেয়ার করতে হবে না এবং ভয় পেতে হবে না যে বিড়ালটা তাকে খেয়ে ফেলবে। সো শি গিফটেড, তো সেই মাউস কি করেছিল? উপহার দিয়েছিল কাকে? হার ট্রেজার। কি দিয়েছিল? হার ট্রেজার মানে তার সম্পদ দিয়েছিল। কাকে দিয়েছিল? টু দি স্টোন কাটার, সেই যে স্টোন কাটার যে বুদ্ধি দিয়ে তাকে বাঁচিয়েছিল, একটা প্ল্যান করে তাকে বাঁচিয়েছিল বিড়ালের হাত থেকে, তাকে তার সমস্ত সম্পদ উপহার দিয়েছিল। আজকে এই রিডিংটা, এই স্টোরি রিডিংটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটনে প্রেস করবে।